আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা সামান্য একটু লং হবে, কিন্তু দেখতে পারবেন অনেক কিছু শিকার আছে। আমি শুরুতে খুব ভিজিয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে, এখন এটার মধ্যে ভিজানো হয়ে গেছে আধা ঘন্টা, তার জন্য আমি দেখতে পেলাম ঠিক আছে, পারফেক্ট। তারপরে এটাকে আমি গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব কর্নফ্লাওয়ার দিয়ে। তার সাথে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিলে সফট হয়, তার জন্য আমি আলুটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি, সব উপকরণ দেওয়া হয়ে গেছে এর সাথে। এখন ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে ঢেলে। তার সাথে আমি 1 কাপ তেলও আমি দিয়ে দিলাম। তেলটা আমার বাটির মধ্যে ডালা ছিল কাঁচার, আমি আগে থেকে 1 কাপ এটার মধ্যে দিয়ে রেখেছিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নেবেন, তাহলে জিনিসটা অনেক সফট হবে আর বানানোর সময় আর কোনো সমস্যা হবে না। তারপরে আমি যেটা করব, আগে থেকে আমি গরুর মাংস কিমাটা বানিয়ে রেখেছিলাম, আমি এটার সাথে অ্যাড করে দেব পরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত দিয়ে ভালোভাবে এটাকে মতা হয়ে গেছে। তারপরে এটাকে আমি আস্তে আস্তে করে গোলা করে নেব, আপনারা দেখে নেন ভালো করে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি হাত দিয়ে মতা হয়ে গেছে, এটা উপযুক্ত হয়ে গেছে গরুর মাংস কিমাটা। এখন এর মধ্যে আমি দিয়ে অ্যাড করে দেব। এভাবে খেয়ে দেখবেন, বানিয়ে খেতে অনেক অনেক টেস্ট, অনেক স্বাদ। এটাকে বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায়, সবাই জানে না, তবে এটা বাইরের মানুষের খায় বেশি, আমাদের বাংলাদেশ মানুষের চিনে না, চিনি খুব কম। কিন্তু আপনারা দেখেন রেসিপিটা এভাবে ফলো করেন, অবশ্যই বানাতে পারবেন। দেখুন বানানো হয়ে গেছে, একে একে করে আমি বানিয়ে বানিয়ে একটা সাহানে রাখবো। আপনারা অবশ্যই ফ্রিজে কিছু সংরক্ষণ করে রাখতে পারেন। গরু মাংসর কিমাটা দিয়ে আমি, এটার নাম হচ্ছে কিব্বা, আমি কিব্বাটা বানিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বানানো হয়ে গেছে। পরবর্তীতে আমি এই যে দেখুন একে একে সবগুলো বানানো হয়ে গেছে, কিছু ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর কিছুটা আমি ভেজে নেব খাওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম, এখন তেলের মধ্যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। তারপরে হালকা লো আঁচে এটাকে আমি ভেজে নেব, তবে অবশ্যই ডুবা তেলে আপনারা এটা ভাজবেন, তাহলে সুন্দর হবে ভাজাটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডুবা তেলে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণের মধ্যে আমি তুলে ফেলবো। এই যে দেখুন আপনার লাল লাল হয়ে গেছে, এখন হয়ে গেছে। আপনারা একবার অবশ্যই ভেজে ট্রাই করে খেয়ে দেখবেন, বানিয়ে খুব